যে আমরা সবাই মা বাবার থেকে আসছি, ঠিক না? সত্য তো? এমন তো না যে আমরা বাইপাস হয়ে পড়ছি মা বাবা ছাড়া, এমন তো না। আমরা সব আসছি কার থেকে? মা বাবার থেকে, ঠিক না? আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, শ্রম এগুলো ছিল না? কতটুকু ছিল? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? হ্যাঁ, ধারণা দেওয়া যাবে? যখন সন্তান হয় তো মা বাবা না খায়া থাকতে রাজি, কিন্তু সন্তানের মুখে না খাওয়া, সন্তান না খায়া থাকুক এটা কখনো চায় না, ঠিক না? আচ্ছা, যদি এটাই সত্য হয়, মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন, আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন, আমি ওই দিকে নাই গেলাম। এটা আমরা স্বীকারোক্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন, ঠিক না? চলেন একটা দিয়ে একটু বুঝাই, নিলে বুঝে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন এক ব্যক্তি, এক যুবক। বলছে, কেন আসলে? মার ঋণ শোধ করতে চাই। তো বলছে, কিভাবে? বলছে, পিঠে উঠাবো মাকে, পায়ে হাঁটবো, 470 কিলোমিটার দূরে মক্কা মুকাররমা যাব, পিঠে নিয়ে মাকে হজ করাবো, আবার পিঠে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে আসবো 470 কিলোমিটার অতিক্রম করা। মার হক আদায় হবে? তা আবু হুরায়রা বলতেছে, বেকুব, একদিনের কষ্ট আদায় হবে না। একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছেন, এই ঋণই শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। আচ্ছা বলেন, এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন, বাবা করছেন, যে ডেলি সকালে আমি ঘরের থেকে যখন বাহির হই তো মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এই 2 টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না? এরকম কি একজনও হাত উঠাইতে পারবো? হ্যাঁ, কি বিসিকের একজনও হাত উঠে দেখাক আমাকে, যে আমি যখনই ঘরের থেকে বাহির হই 1 টাকা, কত? 1টা টাকা আমি মার নামে, 1টা টাকা কার নামে? বাবার নামে। 1টা মার নামে, 1 টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি। একজনও নাই কিন্তু, ঠিক না? কি প্রতিদিন দিয়া আমি আসি? তাহলে একটু ভাবি, যেই মা বাবা এত কোরবানি দিলেন, এত ত্যাগ স্বীকার করলেন, তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাধ্য, ঠিক না? অকৃতজ্ঞ, ঠিক না? না অকৃতজ্ঞ না? কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? প্রমাণ হইল তো মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ বলে তুইও হারায় গেলি। আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম, আল্লাহ বলে সবকিছু যখন দিলাম তুই হারায় গেলি। ও মানুষ, তোর তো হারায় যাওয়ার কথা ছিল না, কারণ আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছি। শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই, তোর মতো সৌন্দর্য আমি কাউকে দিই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করলাম। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। কি দিয়া? সমগ্র সৃষ্টিকে আমি 6 দিনে কমপ্লিট করলাম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। কয় মাস? আমরা মার পেটে ছিলাম কতদিন? 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। অথচ যেই আল্লাহ কোন বলতে দেরি, হও বলতে দেরি, হইতে দেরি হয় না, উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। শুধু এইখানেই শেষ না, যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি, আপনার জন্য তৈরি করলেন, আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া তৈরি করলেন না,
যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনের সব তোর জন্য তৈরি। শুধু এইখানেই শেষ না, আল্লাহ জমিন ব্যতীত তো কিছু আছে। তো আল্লাহ বলতেছে সাখখারা লাকুম কুল্লা শাই, আমি সব তোমাদের অধীন করলাম, সব তোমাদের অধীন। আল্লাহকে যদি প্রশ্ন করি শুধু আমাকে দুনিয়া দিলেন, কে দিলেন? তো আল্লাহ বলে না, আখিরাতও তোকে দিলাম, দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। এখন আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে একটু আমাকে বলেন, সব কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, এবং শুধু দিলেন না, আল্লাহ এটাও বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? 24 ঘন্টা। আমি যদি প্রশ্ন করি আপনি সুরক্ষিত না করলে কি হইতো, তো আল্লাহ জবাব দিতেছে লাত্তালা আতিল আরদু ফি বাতনিহা, তুই নাফরমানি করতে দেরি জমিনের পিঠে, জমিন তোকে পেটে নিতে দেরি করতো না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিতে দেরি করতো না, তলদেশে নিতে অপেক্ষা করতো না সমুদ্র। তারপর আল্লাহ বলে লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। যদি প্রশ্ন করি আল্লাহ করে না কেন, তো আল্লাহ বলে করে না আমার জন্য, আমি করতে দেই না, কেননা আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। কে সুরক্ষিত করে? আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিস দিতেছি আমি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস, তোকে সুরক্ষিত করি। শুধু সুরক্ষিত করি না, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোমাদের সাথে লুকোচুরি খেলি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কিসের লুকোচুরি, আল্লাহ বলে গুনাহ করো, আমি কাউকে জানতে দিই না। রাগ হয়ে যাবে? এইখানে বহুত মানুষের মেমোরিতে এমন জিনিস আছে, মোবাইলের মেমোরিতে এমন জিনিস আছে, বা এমন জিনিস আমরা দেখা থাকি, হায় যদি আমাদের ঘরের মানুষ জানতো তো আমাদেরকে ঘরে ঢুকতে দিত না। আমাদের বন্ধু বান্ধব জানলে আমাদেরকে জুতা মারার থেকে কখনো বিরত থাকতো না, আমাদেরকে গালি দিতে কখনো দ্বিধা করতো না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম গুনাহ আছে, যদি আল্লাহ ওইটা খুলা দিতেন তাহলে সমাজে কোনোদিন আমরা মুখ দেখাইতে পারতাম না। কি নাই এরকম গুনাহ? কি বলেন? আপনাদের হয়তো নাই, আমার আছে না? নাই?